তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আত্মবিশ্বাস নিয়ে। তোমরা আত্মবিশ্বাস কি করে বাড়াবে? দেখো, আত্মবিশ্বাস এই যে শব্দটা, এটা হচ্ছে দুটো শব্দের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে আত্ম, আর একটা হলো বিশ্বাস, মানে হচ্ছে নিজের ওপর বিশ্বাস, যদি আমরা সোজা ভাষায় বলি। আর এই জিনিসটাকে বাড়ানোর জন্যে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, আমরা যদি কোনো বিষয় খুব পটু হয়, কোনো সাবজেক্টে আমাদের যদি খুব হাত ভালো হয়, সেই বিষয়টায় আমাদের একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, এই বিষয়টায় আমি পটু, এই বিষয়টা আমি পারবো। কেউ যদি ম্যাথে খুব ভালো হয়, মানে ম্যাথ সাবজেক্টে যদি খুব ভালো হয়, তাহলে দেখবে তার ম্যাথ করার সময় কোনো ভয় লাগে না। সেই ম্যাথ সাবজেক্টের ওপর তার একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, আমি এই ম্যাথটা করতে পারবো, বা পরীক্ষায় আমি এই সলভটা করতে পারবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হলো যখন আমরা কোনো অপারক জিনিস, মানে হচ্ছে ধরো আমি সেই জিনিসটাকে দেখে বা সেই বিষয়টাকে দেখে ভাবছি যে আমি এই বিষয়টা পারবো না, কিন্তু সেটা যখন আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি, তখন আমাদের সেই জিনিসটায় কনফিডেন্স এসে যায়। বা আমরা যদি সেই বিষয়টা নিয়ে কারোর সাথে তর্কাতর্কি করি, তখন কিন্তু সেই বিষয়টায় আমরা সাফল্য অর্জন করতে পারি। ধরো আমি বললাম যে আমি এক্ষুনি যদি তোমাকে বলি যে আমি এক্ষুনি 10টা পুশ আপ দিতে পারবো, আমি যদি আজ পর্যন্ত পুশ আপ না দিয়ে থাকি, আমি কিন্তু 10টা পুশ আপ হয়তো দিতে পারবো না, বা দিলেও খুব কষ্ট হবে, বা দিলেও আমার শরীরের ওপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। হঠাৎ করে একটা বিশাল প্রেসার পড়ে যাবে আমার মাসেলের ওপর। কিন্তু আমি যদি প্রতিদিন সেই পুশ আপ দেওয়াটা, 10টা পুশ আপ দিয়ে আমি 21 দিন, 1 মাস, 1.5 মাস, 1 বছর প্র্যাকটিস করি, তাহলে আমরা যেদিন কারোর সাথে তর্কাতর্কি করব, বা যখন কোনো এক্সামে যাব বা কোনো টুর্নামেন্টে যাব, যে আমাকে সেদিন 10টা 20টা পুশ আপ দিতে হবে, আমি খুব ইজিলি দিতে পারবো। 10টার জায়গায় সেদিন 20টাও দিতে পারবো, কারণ আমার মাসেলটা সেইভাবে তৈরি হয়ে গেছে। তখন আমার সেই এক্সাম বা সেই প্র্যাকটিসটার ওপর একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ, আমি প্র্যাকটিস করেছি, আমার তার ওপর বিশ্বাস আছে যে আমি পারবো। এটা গেল 2 নম্বর। 3 নম্বর যে পয়েন্ট, সেটা আমি বলবো, কোনো বিষয়েতে যদি আমাদের অত্যন্ত বেশি নলেজ থাকে, ধরো কারোর তোমার জেনারেল নলেজ খুব ভালো, বা জিকে খুব ভালো, কারোর ভৌগোলিক বিভিন্ন বিষয়ের ওপর খুব ভালো নলেজ, সে সেই বিষয়টা নিয়ে চর্চা করে, সে সেই বিষয়টা নিয়ে জানতে ভালোবাসে, অর্থাৎ সেই বিষয়টার তার একটা ভালোবাসা আছে। সে হয়তো রেগুলার সেই বিষয়টা নিয়ে প্র্যাকটিস নাও করতে পারে, কিন্তু তার একটা ভালোবাসা আছে। সে যখন সেই সম্পর্কে কোনো না কোনো ইনফরমেশান পায়, সে কী করে সেই জিনিসটা সহজে ক্যাচ করে নেয়, তার মনের মধ্যে সেই জিনিসটা একবারে গেঁথে যায়। তখন কী হয়, সেই বিষয়টার প্রতি তার অটোমেটিক একটা কনফিডেন্স এসে যায় যে হ্যাঁ, আমি যদি এই বিষয়টার সাথে কারোর সাথে তর্কাতর্কি করি, বা এই বিষয়টা নিয়ে যদি কারোর সাথে আলোচনা করি, আমি এই বিষয়টার রাজা, আমি এই বিষয়টা তাকে বোঝাতে পারবো। এবং তারা বোঝাতেও খুব ভালো পারে কাউকে, কোনো জটিল বিষয় বোঝানোর ক্ষেত্রে। এটা গেল 3 নম্বর। এইবার একটা অন্যভাবে আত্মবিশ্বাস কিভাবে বাড়ে সেটা নিয়ে আলোচনা করব। এই 3টে হলো একটা মানে রিয়েল বিষয় বা সাধারণ বিষয়, মানে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এগুলোতেও প্রচণ্ড পরিমাণে তোমার আত্মবিশ্বাস বাড়বে। এবার আমি 4 নম্বর একটা পয়েন্ট বলবো, সেটাতে অন্যরকমভাবে একটা আত্মবিশ্বাস বাড়ে। সেটা হলো, তুমি যখন নিজেকে ভেতর থেকে চিনে যাও, নিজেকে অ্যাকসেপ্ট করতে শুরু করো, নিজে কি সেই বিষয়টা তুমি জানো, আমার কতটা ক্ষমতা, আমি কতটা নিজেকে বুস্ট করতে পারবো, আমি কতটা নিজেকে পুশ করতে পারবো যে আমি এই লেভেল থেকে এই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবো, নিজের ওপর কতটা এক্সপেকটেশন আমি রাখতে পারি, সেই এক্সপেকটেশনটা রেখে আমি আগে কতবার সাফল্য পেয়েছি। এই বিষয়গুলো কিন্তু নিজের আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত সাহায্য করে। এটা হলো একটা আত্মবিশ্বাস বাড়ানোর অন্য দিক। আরেকটা কথা, সেটা হলো এই 4 নম্বর পয়েন্টের সাথে আরেকটা বিষয় রিলেটেড। তুমি আত্মবিশ্বাস তোমার তখনই বাড়বে যখন তুমি কোনো কিছুর ওপর এক্সপেকটেশান রাখবে না, এক্সেপ্ট নিজের ওপর এক্সপেকটেশান বাদে কারোর ওপর তুমি যখন এক্সপেকটেশান রাখবে না, কারণ তুমি অন্য কারোর ওপর নির্ভরশীল হবে না। এটা আমি বলতে চাইছি, অন্য কারো যে ও আমার কাজটা করে দেবে, বা ওর সাহায্য নিয়ে আমি এই কাজটা করব। তুমি যখনই এরকম হয়ে যাবে, তোমার মাইন্ডসেটটা কি তৈরি হয়ে যাবে যে আমি অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, আমি অপরের দ্বারা এই কাজটা ঠিক ম্যানেজ করে বের করে নেব।
এই বিষয়টা আমি কিন্তু তোমাদের বোঝাতে চাইছি। সেই কাজটা তুমি যদি একটু কষ্ট হলেও প্রথমবার যদি নিজে করো, তখন কিন্তু তোমাদের আত্মবিশ্বাস সেই বিষয়টার প্রতি বা সেই কাজের প্রতি অটোমেটিক বেড়ে যাবে। দ্বিতীয়বার কিন্তু সেই কাজটা করতে প্রথমবার যে কষ্টটা হয়েছিল সেটা কিন্তু হবে না, এটা আমি বলতে চাইছি। অর্থাৎ নিজের কাজ নিজে করার চেষ্টা করো। আর একটা এই পয়েন্টের ভেতরে আরেকটা আমি ইম্পর্টেন্ট কথা বলবো, দিনের শেষে অর্থাৎ রাতে ঘুমোতে যাওয়ার আগে, এটা খুবই একটা অন্য দিক হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে প্রচণ্ড কাজ হয়। নিজের মনকে শান্ত করার চেষ্টা করো, নিজের ভেতরের ক্ষমতাটাকে, নিজের সেই কম্পনটাকে উপলব্ধি করার চেষ্টা করো, নিজেকে সময় দাও, নিজের শরীরের সেই তরঙ্গটা নিজে অনুভব করার চেষ্টা করো। এই বিষয়টা যতটা না প্র্যাকটিক্যাল, তার থেকে বেশি থিওরিটিক্যাল হয়তো এখন মনে হচ্ছে, কিন্তু এটা যখন তুমি প্র্যাকটিস করবে না, তখন কিন্তু তোমার আত্মবিশ্বাস এমনিই বাড়বে। অর্থাৎ তুমি ধ্যান করো, তুমি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট 6 মিনিট ধ্যান করো, রেগুলার এই জিনিসটা প্র্যাকটিস করো, তোমার ব্রেন সবসময় শান্ত থাকবে, তোমার ব্রেন কোনো একটা কাজের প্রতি একাগ্র হবে। সেই কাজটা যখন তুমি করবে, তখন তার প্রতি তুমি 100% ইনভলভ হতে পারবে, 100% ইনভলভ হতে পারবে। ফলে কি হবে, তোমার সেই কাজটার প্রতি ভালোবাসা তৈরি হবে, অটোমেটিক তার প্রতি একটা আত্মবিশ্বাস বাড়বে, তোমার কাজের প্রতি ধৈর্য বাড়বে, কাজের প্রতি বিরক্তি আসবে না। এই জিনিসটা, এই যে লাস্ট পয়েন্টের যে ছোট্ট অংশটা আমি পার্টটা বললাম, এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা এটা মেনটেন করে দেখো। 21টা দিন, প্রথম দিন কষ্ট করে যদি করো, ফ্রিলি রিল্যাক্স হয়ে যদি ধ্যান করো, এবং তার সাথে যদি নিজের কোনো ইষ্ট দেবতার যদি জপ করতে পারো, কোনো মন্ত্র যদি উচ্চারণ করতে পারো, মনে মনে হোক, জোরে জোরে হোক, ঘর বন্ধ করে যদি তুমি উচ্চারণ করতে পারো, তাহলে তার চেয়ে ভালো কিছু হতেই পারে না। এই শক্তিটা তোমাকে কতটা ডেভেলপ করতে সাহায্য করবে তুমি আন্দাজও করতে পারছো না। তুমি সেইভাবে নিজেকে কিন্তু ফিল করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই যে 4টে বা 5টা পয়েন্ট বললাম, এগুলোর প্রতিটাই তোমার আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত উপযোগী, এবং শেষের যে পয়েন্টটা বললাম, এটা কিন্তু তোমার আত্মবিশ্বাস বাড়াবেই বাড়াবে। এটা সবটাই একটা প্র্যাকটিসের জিনিস। নিজের কাজ নিজে করার চেষ্টা করো, একটু নিজেকে সময় দাও, নিজের ক্ষমতাকে নিজে উপলব্ধি করার চেষ্টা করো। আমাদের মন চারিদিকে ছুটতে ছুটতে আমাদের নিজের দিকেই নেই, যে আমরা কি চাই, কি ভালোবাসি। আমাদের মন নিজের অন্তর শক্তিটাকেই ফিল করতে পারছে না বাইরের এত প্রলোভনের মধ্যে। তাই নিজের শক্তিটাকে অনুভব করার চেষ্টা করো, নিজের আত্মবিশ্বাস অটোমেটিক বাড়বে। যে কোনো কাজে তোমরা পটু হবে, যে কোনো কাজে তোমাদের সাফল্য আসবেই আসবে। তো চলো বন্ধুরা, আজকে আমি ছিলাম তোমাদের রিক। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেমস থাকে, তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। ভালো থেকো সবাই।